হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের বাড়িতে স্পেশাল ডে, কি তাই তো? তো স্পেশাল ডেটা কি, সেটা হচ্ছে আজ আমাদের বাড়িতে কালী পুজো। তো সেই কালী পুজোর জন্যই সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। ব্লগ করে উঠতেই পারছিলাম না আর কি, এত ব্যস্ত ছিলাম। ফোনটা হাতের কাছে পাচ্ছিলাম না। আসার সময় সোনাইকে বললাম, সোনাই কোথায় আমার ফোনটা যদি খুঁজে দে। তো খুঁজে দিল বলে তাই আনতে পারলাম, নতুবা এখানেও ব্লগ করতে পারতাম না। তো যাই হোক, এখন আমি ও বাবা জেঠু চারজনেই যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। তো আমাদের বাড়ির মা কালীকে এখন আনতে যাচ্ছি, সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো। আর ওইদিকে দাদু ওয়েট করছে আমাদের জন্য। জানি না আমার কথাগুলো কতটা তোমরা শুনতে পাচ্ছ, ভালো শুনতে পাবে যা এত হর্ন। তো বাবারা পেছনে আছে, বাবা জেঠু আর মা, সোনাই, আমার একটা বোন, বাপি, একটা ঠাকুমা, জেঠু সবাই এসে গেছে। সেটাও আমি তুলতে পারিনি, কারণ এতটা আমি ব্যস্ত হয়ে গেছি এখন। যতই হোক বাড়ির পুজো বলে কথা না, তার জন্য একটু ব্যস্ত আছি। যাই হোক, এটা মোটামুটি একটা তাড়াহুড়োর মধ্যে লুক হয়েছে আমার। আর সন্ধ্যাবেলা ভালো করে সেজে গুজে তারপর ব্লগ করবো, সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো, এখন বেশি বকর বকর না করে এখন মাকে আনতে যাই। এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। অনেকটা দেরি হয়ে গেছে, দাদু রেগে গেছে। এখন যাই, ওখানে গিয়ে কন্টিনিউ করছি আর দেখাচ্ছি আমাদের মাকে কেমন সাজিয়েছে। এখন দেখতেই পাচ্ছ যে আমরা ঠাকুর নিতে চলে এসেছি। এখানে মুখটা জেঠু বললো যে বেঁধে দিতে, এভাবেই নাকি নিয়ে যেতে হয়। তো জেঠু, বাবা, দাদু সবাই মিলে এখন ঠাকুরটা বেঁধে নিচ্ছে ভালো করে ভ্যানের মধ্যে। এসেছি তো চারজনে মিলে গাড়ি করে, বা বাড়ি আসবো কীভাবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। তো যাই হোক, জেঠু দেখলাম ভ্যানে করে বসেই চলে এলো। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি। আমি বরণ কখনো আগে করিনি, তাই আমার একটু কেমন লজ্জাও লাগছিলো, একটু ভয় ভয় লাগছিলো। মা বললো না, তুমি করো, তুমি বাড়ির বউ নতুন। তো তার জন্য আমি চেষ্টা করেছি, জানি না কতটা করতে পেরেছি। যেটা আবার আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে এটা এভাবে কর, ওটা ওভাবে কর। তো যাই হোক, ফার্স্ট টাইম বরণ করলাম, তো ভয়ও লাগছিলো আর বেশ ভালোও লাগছিলো। কেমন জানো নিজেকে বাড়ির বউ বউ মনে হচ্ছিলো। তো এখন ঠাকুরকে আমরা ওপরে নিয়ে যাই। বাপি, জেঠু, ও সবাই মিলে ধরে আমাদের তিনতলা যেহেতু পুজো সমস্ত আয়োজন করা হয়েছিলো, সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে আসার পর আমি আলপনা দিয়েছি, কারণ সকালবেলা দিইনি, কারণ সকালবেলা দিলে তাড়াতাড়ি দেওয়াও হয়ে যেত আর বেশ ভালো ফুটে যেত। এখন দেখছি রোদ আছে, হয়ে যাবে, আর তাও কারণ হচ্ছে কতটা আসবে ঠাকুরের মাপটা আমি বুঝতে পারছিলাম না। তাই বাবা বললো আনা হোক আগে, তারপরেই তুমি আলপনা দেবে। আর এখানে মালাটা দেখো কতটা পরিমাণে বড় হয়ে গেছে। আমি আর অঞ্জনা মামি করেছি। প্রথমে আমি শুধু বেলপাতা দিয়ে করছিলাম, তারপর মামি বললো যে একটা করে ফুল দাও, বেশি ভালো লাগবে। তাই সেভাবেই করেছি, কিন্তু এতটা বড় হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক, ভালোই লাগছিলো। আর এখানে মামা পরে এসেছিলেন, যিনি পুরোহিত মশাই আমাদের পুজো করবেন, তিনি পরে এসেছেন। আগে ভাইকে পাঠিয়ে দিয়েছেন, ওই পুরোহিত মশাইয়েরই ছেলে ইনি। তো এসে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নিল। দেখো আলপনাটা কত সুন্দর ফুটেছে। তো চলো এখন চটপট করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর বাড়িতে পূজা আমার নতুন শেষ লুক কি যাবে লাস্ট লুক। আমি এখন রেডি হয়ে গেছি। এখানে সোনাই আছে, এখানে মিষ্টু রয়েছে, জামা কাপড়গুলো এখন অগোছালো রয়েছে, যেহেতু বাড়িতে পুজোর সব লোকজন এলোমেলো থাকবে। আমি কিন্তু নেই। আর এক ল্যাদ খাচ্ছে, ল্যাদখোর পাবলিক। করো করো, এটা তো আমি রোজ রাতে শুনি, সবাই শুনুক, করো। এটা তো ন্যাচারাল ব্যাপার, এটা তো আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেক পুজোর সময় আমার নতুন নতুন শাড়ি, নতুন জামা কাপড় দেখলেও কোনো চেঞ্জ নেই। অলওয়েজ অন রক। ওঠো, রক করতে হবে না। বাপি তো ফোনে কাছে ইয়েই হয় না, অনই হয় না। কই ভেবেছিলাম হয়তো অনেক কিছু সেজে গুজে ভালো করে আমি পুজোয় বসবো। এত তাড়াহুড়োর মধ্যে কি সাজা যায়? যা হোক করে রেডি হয়ে অন্তত নতুন শাড়িটা পরে আসতে পেরেছি, এটাই অনেক। এখানে দেখতেই পাচ্ছ সবাই পুজোতে বসে গেছে, আমি মোটামুটি লাস্টের দিকে এসে বসলাম। তখন দেখছি পুজো আরম্ভ হয়ে গেছে। তো এখন এখানে মামাও চলে এসেছেন, মামা পুজো করছেন। তোমরা সেই পুজো দেখো আর জানিও যে আমাদের পুজোর ভিডিওগুলো কেমন লাগলো। তো চলো এখন সবাই মিলে এখন বসে একটু পুজো দেখে নিই, তারপর কন্টিনিউ করছি।
মর্নিং সকলকে। তারপর দিন সকালবেলা আবারও মামা পুজো করতে চলে এসেছে। আমরা রাত্রিবেলার ভিডিও কন্টিনিউ করিনি, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো পুজো করতে। আর যেহেতু সকাল থেকে সবাই আমরা উপোস ছিলাম, ভীষণই ক্লান্ত লাগছিলো আর করে উঠতে পারিনি। তো সকালবেলা পুজো করার পর মামা সুতো কেটে দিয়ে গেছিলেন। তারপর আমরা সন্ধ্যাবেলা গিয়ে সেটা মানে ঠাকুরকে আর কি বিসর্জন দিয়েছিলাম। সেই ব্লগ মানে ভিডিও আছে, তোমরা দেখো। আর এখন চলো ভালো করে প্রণাম করে নিই, আর সবার মনের ইচ্ছে যাতে মা পূরণ করে সেই কামনাই করি। আর রোগটা পড়েছে না, না হোমওয়ার্ক বেশি লাভ দিয়ে পড়ো তো বাবারে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে সবাই রেডিও হয়ে গেছে। মা, সোনাই, মিষ্টু, ছোট ঠাকুমা। কেমন লাগলো ঠাকুমা আমাদের বাড়ি? ভালো লেগেছে? আসবে কবে আবার? এটা হচ্ছে আমার ছোট ঠাকুমা। মিষ্টু কিছু বলবে? কিছু বলবি মিষ্টু? কি বলছো? কার্তিক গেলে আসবো আবার। বাবা, কার্তিকে আসতে হবে, লক্ষ্মী এলেও তো হবে। তুই কিছু বলবি? কার্তিক লক্ষ্মী আসো, তারপরে আবার আসো। কিছু বলবেন আপনি? মিষ্টু কিছু বলবি? না, তুমি বলো। তোর কেমন লাগলো বল? আমার ফটো তুলে খুব ভালো লেগেছে। আচ্ছা, নাই আবার বাঁচি যেদিন আসবো। শোনাই কেমন লাগলো? ভালো। ভালো। ওই ছোট্ট মামা দেখছি উকি মেরে মেরে। ভিডিও করতে হচ্ছে। মাসি দরজাটা বন্ধ করো, পিছন দিকে আসবে, যেটু আসবে। ও মিষ্টু আসবি। শোনাই কোথায় গেল? মা কিসের কষ্ট বাবারে, কিসের কষ্ট লাগে। শোনাই সবার লাস্টে। টাকাটা তো ওই যে সামনে আসছে, হ্যাঁ, সাবধানে যাবে। এখান থেকে পেয়ে যাবে মুখটা। হ্যাঁ, এই সামনে ডান দিকে যাবে। সঙ্গে একটু ব্যাটা ছেলে না থাকলে অসুবিধা। হ্যাঁ, এমন তো না যে বাসা যাবে চলে যাবে, সব ট্রেনে ওঠানামা করা। আসবে। যাই হোক, এখন মায়েরা বাড়ি চলে যাচ্ছে। সব মেয়েদেরই দেখবে বিয়ের পর আর কি বাপের বাড়ি থেকে যখন লোকজন আসে, তারপর যখন তার বাড়ি চলে যায় না, এতটা মন খারাপ লাগে। মেয়েরাই হয়তো এটা ফিল করতে পারবে, যেটা আমি এখন ফিল করছি। ছেলেরা এসব বুঝবে না, তো ওদের বলেও লাভ নেই। তো মায়েরা যাচ্ছে, ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি যতক্ষণ না চোখের আড়াল হচ্ছে। তো যাই হোক, মায়েরা এখন যাচ্ছে, আবার কিছুদিন পর আসবে, এই ভেবেই অনেকটা খুশি হচ্ছি। এখন মায়েরা চলে যাওয়ার পর মাসি, মানে আমাদের যে মাসি এসেছিলেন কাজ করার জন্য, তো সেও চলে যাবে। আর তারপর আমরা সন্ধ্যাবেলা বরণ করার সময় একবারে কন্টিনিউ করছি। এখন আমি, মা, বাবা ও তারপর হচ্ছে দাদু, মামা সবাই ছাদে রয়েছে, কারণ সব কিছু ফুল টুল মালা এক জায়গায় করে জলে দিতে হবে, তাই এক জায়গায় করে নিচ্ছি। তারপর মার আমি বরণ করব, বরণ করার পর একটু মিষ্টি মুখ করে মাকে তারপর বিসর্জন দেব। তো চলো, এখন মা বরণ করছি, কিছুক্ষণ পর আমিও বরণ করব। দুর্গাপুজোর সময় ফার্স্ট বরণ করেছিলাম, সেটা তো অন্যরকম ছিল, কিন্তু সকালবেলা বরণটা একটু আলাদা ছিল। এখন আমার বরণটা আবার অন্যরকমই লাগছে। যখন সকালবেলা মাকে নিয়ে আসলাম, বরণ করছিলাম, তখন মনটা ভীষণই ভালো লাগছিল, যে পুজো হবে, সবাই আছে, বেশ মজা করব, অনেক কিছু করব, এরকম ভাবছিলাম। আর কিছুক্ষণের মধ্যে এত সাজানো গোছানো, মাকে আমাদের বিসর্জন দিয়ে দিতে হবে। তো যাই হোক, এটা তো নিয়মের মধ্যেই পড়ে, নাহলে পরের বছর কী করে আনবো, এবছর না বিদায় জানালে। তো সেই আশা নিয়েই এখন মাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। মন না চাইলে, ও তো বলছিল এত সুন্দর ঠাকুরটাকে আমরা ফেলে দেবো, রেখে দিলে হয় না। মা বলছে যে রাখবো কোথায়, রাখার তো জায়গা নেই। আমাদের আগে যখন পুরনো বাড়িতে হতো, তখন আমাদের মানে প্রত্যেক বছর নতুন ঠাকুর এনে পুরনো ঠাকুরকে বিসর্জন দেওয়া হতো। তো প্রত্যেক মানে সারা বছর ধরে মাকে পুজো করা হতো, নিত্য সেবা দেওয়া হতো। এবার মানে আমাদের এই বাড়িতে জায়গা নেই বলে সেটা হয় না আর কি। যাই হোক, ওর অনেক কিছু পুরনো হয়তো জিনিস মনে করছিল, স্মৃতি মনে করছিল, তাই মাকে এই আবদারটা করেছিল যে রেখে দিলে কেমন হয়। তো রাখার জায়গা নেই বলে বিসর্জন দিয়ে দিতে হচ্ছে। এখন আমি বরণ করব, করার পর তারপর আস্তে আস্তে মাকে, আমাদের সামনে পুকুর রয়েছে, সেখানে গিয়ে বিসর্জন দেব। চলো এখন তাড়াতাড়ি করে মাকে বরণ করে নিই। আমিও খুব এক্সাইটেড হয়েছি যে বরণ করব বলে।
ঠিক আছে এখন সব করে দাও। না আমার বিয়ে উঠছে। আমাদের এই কালী পুজো এবছরের মতো এতটাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। একটা লাইক অবশ্যই কিন্তু তোমাদের থেকে আমি আশা করতেই পারি, তাই না? তো যাই বা হোক, নেক্সট ইয়ার আরও অনেক বড় করে ভালো করে পুজো করব এই কামনা নিয়ে, এই মনের ইচ্ছা নিয়ে এবছরের মতো মাকে বিদায় জানাতে হচ্ছে। নেক্সট ইয়ার আমি আরও বড় ব্লগ বানাবো, আর সেটা তো দেখার জন্য তোমাদের তো আমাদের মানে আমার সাথে আর কি থাকতেই হবে। তো প্লিজ আমার সাথে এভাবেই তোমরা থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এরকমভাবে অনেক 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 ভালোবাসা আর বড়দের আশীর্বাদ আমার চাই। আমি ভীষণ খুশি তোমাদের এত সাপোর্ট পেয়ে। তো আমার পাশে থেকো, সাথে থেকো, আর এভাবে আমাকে অনেক 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 ভালোবাসা দিও। তো চলো, নেক্সট ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। নেক্সট ব্লগটা আসছে হচ্ছে আমরা ফুল ফ্যামিলি মিলে ঘুরতেছি, কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সেটা তোমরা সাথে থাকলেই দেখতে হবে। তো আজকের মতো এতটাই, টাটা।